আসামি ধরা পড়ে সেখানে আর কি থাকে, আসলে আর কিছু থাকে বলে আমার মনে হয়। ইচ্ছা করলেই, সরকার চাইলেই 3 থেকে 7 দিনের মধ্যে এ ধরনের বিচার নিষ্পত্তি করা সম্ভব। রামিসার মতো ছোট্ট একটা 8 বছরের শিশু, যে এখনো শিশু থেকে মানুষই হয়ে ওঠে না, যার জীবনের প্রতিটা স্তর এখনো বাকি আছে, যে এখনো একটা পূর্ণাঙ্গ মানুষ হতে পারেনি, সেই ফুলটি অকালেই ঝরে পড়ে গেল। একটি শিশু আগামীর ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎগুলো আমরা প্রতিদিনের ঘটনায় পত্রপত্রিকা, মিডিয়া মারফতে জানতে পাচ্ছি। এর বাইরেও যে কত ঘটনা ঘটে যাচ্ছে, এভাবে কত শিশু ঝরে পড়ে যাচ্ছে। যে জাতি এই শিশুকে, আগামীর ভবিষ্যৎকে সুরক্ষা দিতে পারে না, সে জাতির ভবিষ্যৎ আসলে কতখানি নিশ্চিত, এটুকু আমরা আসলে আমরা নিজেরাই আইনজীবী হিসেবে দ্বিধাহীন। তো আমরা যদিও জানি আইনের বিষয়গুলো, তারপরেও যদি এ ধরনের চাঞ্চল্যকর ঘটনার ক্ষেত্রে আসামি ধরা পড়ে, 164 দেয় এবং আশেপাশের সাক্ষ্য প্রমাণ থাকে, তাহলে আমার কাছে মনে হয় এ ধরনের ঘটনা ইচ্ছা করলেই, সরকার চাইলেই 3 থেকে 7 দিনের মধ্যে এ ধরনের বিচার নিষ্পত্তি করা সম্ভব। এবং এ ধরনের যে বিষয়টা আসলে আমরা ঘুমোতে পারিনি, ঘুমাতে দিচ্ছে না আমাদেরকে, দেয়ালে পিঠ থেকে গেছে। হ্যাঁ, আমাদের মনে হয় যে সকলেরই প্রতিবাদ জানানো উচিত। আমি একজন মা, আমারও 2টো সন্তান আছে। তো আমি সেই মাতৃত্বের জায়গাটা থেকে, আইনজীবীদের জায়গা থেকে, সাধারণ জনগণের পক্ষ থেকে, সবাই নিশ্চয়ই দানব না, সবাই নিশ্চয়ই অমানুষ না। তো আমি জানি, আমরা মনে করি যে সকল মানুষকে, বিবেকবান মানুষকে এই বিষয়টা নাড়া দেবে। সরকার চাইলে, ইচ্ছা করলে এ ধরনের দানবদেরকে দমন করার জন্য, আগামীর ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষা দেওয়ার জন্য এবং আমাদের এই জাতিকে সুরক্ষিত রাখার জন্য এদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। এই শিশুগুলো ট্রমার ভিতরে বড় হয়, একটা সময় সে নিজেও এমন হয়ে যায়, বাবা মাকে জানাতে পারে না। এবং হুজুরা এমনও আমরা জানতে পারি যে হুজুরা এমন হয়, তাদেরকে ভয় দেখায় যে আমরা ঐশ্বরিক, আমরা তোমাদেরকে তোমরা এই কথাগুলো বলবে না বাবা মাকে, এভাবে ওদেরকে মানসিক ট্রমার মধ্যে ফেলে দেয়। যখন এটা সিভিয়ার পর্যায়ে চলে যায়, এটা তারপরে আমরা জানতে পারি। তো আসলে এই পবিত্র স্থানগুলোতে, এই যে পবিত্রতার নাম ভাঙিয়ে যে অপবিত্র কাজকর্ম চলে, এগুলো আসলে সরকার থেকে আমি মনে করি কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। তাহলে এই বলাৎকার, ধর্ষণ সবকিছুই বন্ধ হবে। অন্যায়ের প্রতিবাদ করুন, ধর্ষণের বিরুদ্ধে আওয়াজ তুলুন। আইন যদি দর্শকদের শাস্তি না দেয়, তবে মানুষ বিচার চাইবে। বিচারহীনতা মানে দর্শকদের উৎসাহিত করা। একটি ধর্ষণের বিচার না হলে আরো হাজারটা ধর্ষক তৈরি হয়। ধর্ষণের একমাত্র শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড।